হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনলক সিভিল সার্ভিস। আনলক সিভিল সার্ভিসের চ্যানেলে আমরা আগেই প্রচুর অ্যাসপিরেন্টদের যারা ফর্ম ফিল আপ করছো, তারা ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছ। তো তাদের হেল্পের জন্য আমরা অলরেডি প্রবলেম সলিউশনের জন্য একটা ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে যে ধরনের সমস্যাগুলো তোমরা সম্মুখীন হচ্ছ, সেই সমস্ত ধরনের সমস্যার সম্মুখীন নিয়ে একটা ভিডিও বানানো রয়েছে। তারপরেও আমি অনেক কমেন্টস পেয়েছি ফর্ম ফিল আপ রিলেটেড ইস্যু নিয়ে, তাই জন্য আজকে আমি তোমাদেরকে আর একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ফর্ম ফিল আপ করবে। দেখো, এখানে এসে তোমরা যেটা টাইপ করবে wbpsc.gov.in দিয়ে জাস্ট এন্টার প্রেস করবে। দিস ইজ দ্য নিউ ওয়েবসাইট। ওকে, এই নিউ ওয়েবসাইটের মধ্যে দেখো সাইডে দেওয়া রয়েছে লগ ইন ইফ অলরেডি রেজিস্টার্ড আর ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো আমি ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, করে জাস্ট ফার্স্ট এখানে মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, সেই মোবাইল নাম্বারটা মেনশন করবে যেটা তোমার সঙ্গে আছে। ওকে, কারণ এখানে একটা ওটিপি আসবে, তো আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে ওকে দেন একটা পাসওয়ার্ড সেট করবে। এখানে পাসওয়ার্ডে কোনো স্পেস দেবে না। সেম পাসওয়ার্ড এখানে ট্রাই করবে। ওকে, ইমেল আইডি, ওকে, এন্টার দ্য নেম। চেষ্টা করো সমস্ত কিছু ক্যাপিটালে করার। ওকে, তো সুমন দিয়ে দিলাম, দাস। ওকে, ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি। ওকে, দিয়ে দিলাম ডেট অফ বার্থ। দেন সিলেক্ট জেন্ডার, সিলেক্টিং দ্য জেন্ডার। ওকে, মাদার্স নেম দিয়ে দাও। ওকে, জাস্ট রেজিস্টার, সমস্ত কিছু ফিল আপ করে জাস্ট এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবে। করে দেখো, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ? প্লিজ নোট দ্যাট দ্য ডিটেলস সাবমিটেড ডিউরিং এনরোলমেন্ট ক্যান নট বি চেঞ্জড লেটার। ওকে, তো অনেকে মনে করে যে এই ডেটাটা চেঞ্জ করা যায়, বাট একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এটা মাথায় রেখে কিন্তু তোমাদেরকে কাজটা করতে হবে। ওকে, তো এইখানে যা যা ডেটা ফিল করলাম, সেই ডেটাগুলোকে আমরা অ্যাকিউরেটলি সেম রেখে আমরা এগিয়ে যাব। ওকে, তো আমরা ওকে প্রেস করে দেবো এখান থেকে। এরপর তোমার কাছে তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। ওকে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে দিতে হবে। দেখো, জাস্ট এখন ফিল আপ করার সঙ্গে সঙ্গেই আই হ্যাভ রিসিভ দ্য ওটিপি। ওকে, তো আমি এখান থেকে ওটিপিটাকে আপলোড করে দিচ্ছি। দাঁড়াও, ওটিপিটা দিয়ে দিচ্ছি এখানে আমি। ওকে, জাস্ট ভ্যালিডেটে ক্লিক করব, ওটিপি দেব। ঠিক আছে, ওটিপি দেওয়ার পর এখানে ভ্যালিডেটে ক্লিক করব। ভ্যালিডেটে ক্লিক করব, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ? ওকে করো। ওকে, দেখো সাকসেসফুল দেখাচ্ছে এখানে। এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, প্লিজ লগ ইন উইথ ইউর এনরোলমেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, তো ক্লিয়ারলি এইটাকে অ্যাজ ইট ইজ রাখবে। ঠিক আছে, ওয়ান টাইম পাসওয়ার্ডের ভেরিফিকেশন হয়ে গেল। জাস্ট তোমার দেখো এনরোলমেন্ট নাম্বারও চলে এসছে, তার সাথে ওটিপিও এসছে। তো এখানে ওকে প্রেস করে দাও। ওকে ওকে, তো আমাদের ওয়ান টাইম যে রেজিস্ট্রেশনটা আছে পিএসসির নতুন সাইট, উইচ ইজ wbpsc.gov.in, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো ফেসবুকে, এবং অনেকেই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেজ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানিয়েছো যে যখনই তোমরা এই ওয়েবসাইটে লগ ইন করছো, নতুন ওয়ান টাইম রেজিস্ট্রেশন করছো, তোমরা কেউই কিন্তু তোমাদের যে এক্স্যাক্ট
ডিজিট ওটিপি সেটা পাচ্ছ না, ওয়ান টাইম পাসওয়ার্ডটা পাচ্ছ না। এটার ফার্স্ট রিজন হচ্ছে যে তোমরা এমন একটা অফিসিয়াল পিক টাইমে ওয়েবসাইটের মধ্যে লগ ইন করছো বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করছো, সেই সময় হয়তো আরও ওয়েস্ট বেঙ্গলের 5,000 10,000 বা লোকজন একসাথে ট্রাই করছে। সেই সময় কি হচ্ছে, একটা ওয়েবসাইটে যদি এতজন একসঙ্গে ট্রাফিক আসে, সেই ক্ষেত্রে কি হয়, ট্রাফিকটা যখন জয়েন করে তখন কিন্তু ওয়েবসাইটের যে হেলথ বা ওয়েবসাইটের যে স্ট্রাকচার সেটাকে স্লো করে দেয়, যার ফলে তুমি রেজিস্ট্রেশন করছো কিন্তু ওটিপি পেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ওকে, তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব যে একটু রাত্রিরের দিকে ঠিক 12টা 1টার দিকে করো। তাহলে সুবিধাটা কি হবে, তাহলে তোমরা কিন্তু খুব ইজিলি ওয়েবসাইটে কাজ করতে পারবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে, খুব ইজিলি লগ ইন হয়ে যাবে এবং তোমরা ওটিপিটাও পেয়ে যাবে ওয়ান টাইমের মধ্যে। ওকে, তো অলরেডি আমি ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি, আমি আমার ডিটেলসগুলো পেয়ে গেছি। ওকে, তো আমি এখন কি করব, আমি জাস্ট এখন এইখানে অলরেডি রেজিস্টার্ড করে ফেলেছি, তাহলে আমি জাস্ট লগ ইন করবো। তো আমি এখানে আমার ডিটেলসটা ফিল করে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে এনরোলমেন্ট নাম্বার। ওকে, খুবই কেয়ারফুলি এই জিনিসটাকে হ্যান্ডেল করবে। পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি আমি। এখানে টাইপ বক্স বিলোর মধ্যে যেই ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে সেটাকে আমাদের ফিল আপ করতে হবে। সো সাইন ইন করো। দেখো একদম চটজলদি কিন্তু এটা নিয়ে নিল। ওকে, তো এইবার এইটা হয়ে যাওয়ার পর আমরা আমাদের এখানে প্রোফাইলের ডিটেলস আপলোড, ফটো আপলোড এবং সিগনেচার আপলোড করব। তো এইটা করার জন্য আমাদের কিছুক্ষণ টাইম লাগবে, ঠিক আছে? তো আমি জাস্ট এই সেটআপটা রেডি করে নিচ্ছি প্রথমত। তো এইবার আমরা এখানে প্রোফাইল ডিটেলস এবং ফটো আপলোডগুলো করব, সিগনেচার আপলোডগুলো করব। করার পর এখানে একটা একটা করে তোমায় কাজ শেষ করতে হবে। ওকে, তো প্রোফাইল স্ট্যাটাস আছে, ঠিক তার নিচে দেখো একটা অপশনস রয়েছে, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, আপলোড স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। তো আপলোড স্ক্যান ফটোগ্রাফ আর সিগনেচার চুজ করে নিই আমরা। ওকে, তো আমার জিনিসগুলো ডকুমেন্টসের মধ্যে রয়েছে, ওপেন করি। দেখো ছবি চলে এসছে, ছবি আপলোড হয়ে গেছে। চুজ সিগনেচার, সিগনেচারটাকে চুজ করে নেবো জাস্ট এখান থেকে। আমার সিগনেচারও এখানে আপলোড করে দিলাম, সিগনেচারও আপলোড হয়ে গেল, দুখানা আপলোড কমপ্লিট। এখানে যদি কোনো রকমের ভুল ভালত্রি হয় তাহলে কিন্তু এখানে রেড এরার দেখাবে, যেটা এখানে দেখাচ্ছে না। তার মানে আমার এই দুখানা ফাইল কিন্তু পারফেক্টলি আপলোড হয়ে যাবে। দেখো আপলোড হলো, আমার এখানে স্ক্যান্ডের মধ্যে এই ফাইলটা বাদ চলে গেছে। তো চুজ ফাইল, চুজ ফাইল করার পর সিগনেচারটাকে সিলেক্ট করে ওপেন, ওপেন করে জাস্ট আপলোড সিগনেচার, প্রেস ওকে, হয়ে গেল। দেখো এখানে দেখাচ্ছে ফটো আপলোড কমপ্লিটেড, সিগনেচার আপলোড কমপ্লিটেড। ওকে, নাও আমি কি করছি, জাস্ট আমার প্রোফাইল ডিটেলসটাকে ফিল আপ করবো। তো প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল ডিটেলস ক্লিক করব। করে দেখো এখানে আমার এনরোলমেন্ট আইডি, কন্ট্যাক্ট নাম্বার, আমার ইমেল আইডি সমস্ত কিছু কিন্তু আমার ঠিকঠাক আছে। ওকে, বাকি আমার যেই জিনিসগুলো এখান থেকে করতে হবে, খুব ভালোভাবে ডিটেলড ওয়েতে কাজটা করতে হবে। দেখো সিলেক্ট ইউর ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি, যদি কারো এসসি এসটি ওবিসি, ওবিসি 1 ওবিসি 2 বা ক্যাটাগরি এ আর বি এর মধ্যে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ো, সেই ডিটেলসগুলো কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করবে। ওকে, আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ হও, যদি তুমি হ্যান্ডিক্যাপ হও, যদি কোনো হেয়ারিং ডিসেবিলিটি থাকে বা সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস অর লোয়ার ভিশন, মানে যদি তুমি তোমার চোখের মধ্যে কোনো যদি ডিসব্যালেন্স থাকে বা কোনো অসুবিধা থাকে, তুমি এগুলো মেনশন করতে পারো। যদি না হয় ডেফিনেটলি এখানে নোতে ক্লিক করে দেবে। ওকে, দেন প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ, ঠিক আছে, আমার এখানে আমি কলকাতা মেনশন করে দিলাম, পুরোটাই ক্যাপিটালে করছি। তো ফার্স্টেই ক্যাপিটাল বাটন অন করে নাও কম্পিউটার থেকে, দিয়ে ক্যাপিটালে ফিল আপ করো। যদি কেউ মোবাইলে করো, মোবাইলেও কিন্তু ক্যাপস লকটাকে অন করে নেবে। সিলেক্ট ইউর মাদার টাং, বেঙ্গলি, যার কারো যদি অন্য কিছু হয়, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম, তো ডেফিনেটলি বেঙ্গলি, হিন্দি, উর্দু এগুলোর মধ্যেই হবে। ওকে, তো আমি বেঙ্গলি সিলেক্ট করলাম। ডু ইউ হ্যাভ এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি? তুমি যদি বাংলায় কথা বলতে, লিখতে এবং পড়তে পারো, দেন ডেফিনেটলি ইয়েস করে দেবে। ওকে, ওয়েদার ইউর মাদার টাং ইজ নেপালি? নো, আমাদের তো মাদার টাং নেপালি নয়, সো জাস্ট মেনশন ইট নো। ন্যাশনালিটি বাই বার্থ, ঠিক আছে। এবারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাই বার্থ আর বাই রেজিস্ট্রেশন? দেখো বাই বার্থ হচ্ছে যদি তুমি এখানে জন্মাও তাহলে তোমার ন্যাশনালিটি এখানকার। যদি বাই রেজিস্ট্রেশন পরবর্তীকালে জন্মেছো, তোমার ধরো জন্মগ্রহণ করেছো অন্য জায়গায় বাট এখানে এসছো, সেই ক্ষেত্রে এই জিনিসটাকে এখানে রাখবে। ওকে, then were you debarred previously by the commission from appearing at any examination selection? যদি তোমাকে তোমার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন তোমাকে ডিবেয়ার্ড, তোমাকে এক্সাম থেকে
পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইমের জন্য সাসপেন্ড করে দেয়, তাহলে কিন্তু তুমি কোনো রকম এক্সামিনেশনে বসতে পারবে না। এটা কিন্তু স্পেসিফিক্যালি সিলেক্ট করে দেবে নো। এইখানে কিন্তু কেউ ভুল করে ইয়েস করবে না। ওকে, তো এখানে আমি করে দিলাম নো। দেন এখানে আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেসগুলোকে ফিল করে দিচ্ছি। ওকে, ওকে, সিলেক্ট স্টেট, ডেফিনেটলি গো ফর দ্য ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গল আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট ডিস্ট্রিক্ট, যেটা তোমার ডিস্ট্রিক্ট হবে, আমি এখান থেকে আমার কলকাতা সিলেক্ট করলাম। পিনকোড আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে জাস্ট মেনশন ইওর মোবাইল নাম্বার, যেটা তুমি ভেরিফাইড মোবাইল নাম্বার সেটাই কিন্তু দেবে, যেটা ওপরে সেটাই দেবে। যাই ডেটা দাও সেটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট ডেটা হয়। দেখো সমস্ত কিছু একবার চেক করে নেবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তো বাকি পুরো অ্যাড্রেস ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করে ওকে প্রেস করে দেবে। দেখো আমার কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেল পুরো ডিটেলসটা ফিল আপ করা। অ্যাজ ইউ ক্যান সি তিনখানাই কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। তার মানে কিন্তু আমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট। এছাড়াও আমার প্রোফাইল বানানোর জন্য যা সমস্ত ডিটেলস দরকার সমস্ত কিছুই কিন্তু আমার কাছে কমপ্লিট। এইবার আমি চলে যাব গো ব্যাক টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর এখানে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট এবং সিলেক্ট পোস্ট। তো আমরা ডাব্লিউবিসিএস এর জন্য ফর্ম ফিল আপ করছি, তো আমি সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে করে দেবো ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন 2021। ওকে, সিলেক্ট করলাম। করার পর সিলেক্ট পোস্ট। দেখো এখানে একটাই অপশন রয়েছে, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন 2021। সিলেক্ট করলাম। জাস্ট ক্লিক অন দ্য প্রসিড বাটন। প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখো তোমার এখানে ইয়োর ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ অনুযায়ী, যেমনি আমার এখানে ডেট অফ বার্থ অনুযায়ী 27/1/1994 অনুযায়ী এইখানে কিন্তু ইয়োর জেনারেল ক্যাটেগরি সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো ক্যাটেগরি জেনারেল, এবং আমি কিন্তু কোয়ালিফাইড ফর সিটিং ইন দ্য এক্সামিনেশন। যদি কারো ফর্ম ফিল আপের সময় এই জিনিসটা দেখিয়ে দেয় বা এই জিনিসটা যদি ক্রস দেখায়, তার মানে কিন্তু সেই এক্সামে বসতে পারবে না। ওকে, এইটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার যে তুমি এখানে দুখানাই গ্রিন টিক পেয়ে গেছো। ওকে, নাও আই হ্যাভ রিড অ্যান্ড কনফার্ম অ্যাবাভ এলিজিবিলিটি কন্ডিশনস, ক্লিক করে দাও, দিয়ে কন্টিনিউ করো। এইবারে শুরু হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের ডিটেলস। ওকে, তো আমি এখানে এক এক করে ফর্ম ফিল আপ করবো। খুব মনোযোগ সহকারে সবাই কিন্তু ফোকাসড ওয়েতে দেখো। ফার্স্ট নিউ কোয়ালিফিকেশনে ক্লিক করো। ক্লিক করার পর তোমার ফার্স্ট 10th সিলেক্ট করো। সিলেক্ট এক্সামিনেশন, মাধ্যমিক আর সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট। সিলেক্ট বোর্ড, ঠিক আছে। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, ডাব্লিউবিএসই যেটা আমাদের ছিল সেটাকে সিলেক্ট করবে, ডাব্লিউবিবিএসই, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সিলেক্ট সাবজেক্ট, ডেফিনেটলি অল সাবজেক্ট সবার থাকবে। পাসিং ইয়ার সবাই এখান থেকে একটা মেনশন করে দিয়ে দাও। টাইম দিয়ে দিলাম মাধ্যমিকের। সিলেক্ট ডিভিশন। দেখো এবারে অনেকে আমার জিজ্ঞেস করেছো যেটা গ্রেড দেবো না ডিভিশন দেবো, অনেকের এইটা নিয়ে খুব কোয়েশ্চেন্স আছে। দেখো তোমার যদি ফার্স্ট ডিভিশন হয় ফার্স্ট ডিভিশন দাও, যদি তোমার গ্রেড থাকে তুমি গ্রেড মেনশন করো। ডেফিনেটলি এখানে ফার্স্ট ডিভিশন মেনশন করবো। আমি এখানে পার্সেন্টেজ মেনশন করছি 65। ওকে, দেখো পার্সেন্টেজ মেনশন করার সময় আমি আরেকটা জিনিস বলে দিই, পার্সেন্টেজ কিন্তু তুমি তোমার সাইড কিবোর্ডে, যারা কম্পিউটার থেকে ফিল আপ করছো তারা কিন্তু কিবোর্ডের রাইট হ্যান্ড সাইডে যেই ডিজিটেড এরিয়াটা সেটা পাবে না, বাট নর্মাল কিবোর্ডের ওপরে দেখবে যেই অপশনটা রয়েছে সেখান থেকে পাবে। রিমার্কসে দিয়ে দিচ্ছি পাস্ট। এবার আমি বলে দিচ্ছি পার্সেন্টেজে কিন্তু এখানে কেউ পার্সেন্টেজ দেবে না, পার্সেন্টেজের সাইনটা দিলেই কিন্তু এই ফর্মটা সাবমিট নেবে না। তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। দেখো আমার ফার্স্ট ডেটা এখানে ফিল আপ হয়ে গেছে। নিউ কোয়ালিফিকেশনে ক্লিক করব, করে সিলেক্ট স্ট্যান্ডার্ডিটি 12th, ঠিক আছে। 12th হওয়ার পর এখানে হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ডাব্লিউবিসিএইচএসই যেটা আমরা লিখেছি। ওকে, দেন এখান থেকে সবাই সবার স্ট্রিম চুজ করে নেবে, আমি আমার স্ট্রিম এখান থেকে চুজ করে নিচ্ছি, ঠিক আছে। ইয়ার অফ পাসিং এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, সিলেক্ট ডিভিশন দিয়ে দিচ্ছি, পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, রিমার্কস দিয়ে দিচ্ছি। ওকে, এখানে সেভ করলাম। লাস্ট আমি এখান থেকে ফিল আপ করবো আমার গ্র্যাজুয়েশন। ওকে, তো আমি গ্র্যাজুয়েট এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট দ্য এক্সামিনেশন। ওকে, দেখো এখানে রয়েছে এতগুলো ডিটেলস, আমি এখান থেকে নেবো ব্যাচেলর অফ আর্টস, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এ দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আর বারডুয়ান। ওকে, তো আমি এখান থেকে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সিলেক্ট করে নিলাম। দেন সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে নাও। ওকে, আমি আবার সাবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট ইয়ার অফ পাসিং, ঠিক আছে। ওকে, সিলেক্ট ডিভিশন, পার্সেন্টেজ, রিমার্কস এখানে দিয়ে দিলাম।
যদি কারোর ক্ষেত্রে যারা জেনারেল নিয়ে পড়ছো তাদেরকে একটা সাবজেক্ট সিলেক্ট করতে হচ্ছে, তুমি এখান থেকে তোমার তিনখানা সাবজেক্টের মধ্যে, ঠিক আছে, যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে নিলেই হবে। দিয়ে এখানে সেভ করলাম। দেখো তিনখানা ডেটা ফিল হয়ে গেল। ফিল হয়ে যাওয়ার পর নিচে চলে এসো, দেখো তিনখানা সমস্ত পার্সেন্টেজ সাইন ছাড়া দিয়েছি বলে চলে গেছে। এরপর ডু ইউ হ্যাভ এনি রিসার্চ এক্সপিরিয়েন্স, যদি কারো ইয়েস হয় তো ইয়েস মেনশন করবে, করে ডিটেলসটা ফিল আপ করবে, ঠিক আছে। আর যদি কারো নো হয় তো ডেফিনেটলি নো ক্লিক করবে। যদি কেউ কাজ করে থাকো, প্রিভিয়াসলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে বা এখন কারেন্টলি ওয়ার্ক করছো, তারা কিন্তু এখানে নো না করে ইয়েস করবে, ইয়েস করে এই ডেটাগুলো ফিল করবে, করে তুমি প্রসিড করতে পারো। তো আমার ক্ষেত্রে যেহেতু নো, আমি ডেফিনেটলি এখানে মেনশন করে দেবো নো। ওকে, তো এখান থেকে আমি প্রসিড করে দিলাম। আই শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ডেফিনেটলি ওকে প্রেস করলাম। দেখো আমি পরের স্টেপে চলে এলাম। ওকে, নাও স্টেট ইয়োর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন ইয়োর কম্পালসারি পেপার। কম্পালসারি পেপারে আমি বাংলা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি চুজ করে নিলাম। whether you belong to the district mentioned, বলছে whether you are a person from any hill subdivision of Darjeeling district, whereas Darjeeling Sadar, Mirik and কারসং, কালিম্পং ডিস্ট্রিক্ট, ঠিক আছে। যদি তুমি কোনো হিলি রিজিয়ন থেকে হও তাহলে কিন্তু তোমাকে এখানে ইয়েস মেনশন করতে হবে, যদি না হও তাহলে তুমি এখানে নো মেনশন করবে। ওকে, কারণ হিলি রিজিয়ন থেকে হলে হাইটের ক্ষেত্রে একটা ছাড় থাকে, যেটা নর্মাল আদার এরিয়া থেকে হলে ছাড় থাকে না। তো চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, যেহেতু আমি কলকাতা থেকে, তো আমি এখানে কলকাতা মেনশন করে দিলাম। ওকে, allocation of the venue will be as per the discretion of PSC, ওকে, পিএসসি ডিসাইড করবে। এবারে দেখো গ্রুপ এ টপ সার্ভিস, দেন গ্রুপ বি হচ্ছে পুলিশ সার্ভিস, দেন গ্রুপ সি হচ্ছে, আর গ্রুপ ডি হচ্ছে। এবারে যদি তুমি চাও পুলিশ সার্ভিসে বসতে, তুমি বসতে পারো, যদি তুমি গ্রুপ বিতে বসতে চাও তো বসতে পারো, নইলে কিন্তু এখান থেকে তুমি আনটিক করে দিতে পারো, ঠিক আছে। সিলেক্ট ইউর অপশনাল সাবজেক্ট, তো আমি এখান থেকে আমার অপশনাল সাবজেক্ট ডেফিনেটলি আমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট আমি চুজ করব, কিন্তু আমি বলবো না যে বাকিরাও তোমাদের তোমাদের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট চুজ করো, বাট আমি বলবো যে তোমরা যে সাবজেক্টটা নিয়ে এতদিন ধরে প্ল্যান করে এসছো সেই সাবজেক্টটাকেই তোমরা চুজ করো। ওকে, দেখো এখানে একটা জিনিস বলি, যারা পুলিশ সার্ভিস এখানে টিক করছো তাদেরকে কিন্তু এখানে হাইট মেনশন করতে হবে। বি শিওর, ডু ইউ ক্লেইম রিল্যাক্সেশন অফ হাইট ইফ ইউ বিলং টু দ্য রেসেস সাচ অ্যাজ গোর্খাস, গারওয়ালস অ্যান্ড আসামিজ, ঠিক আছে। যদি কেউ পুলিশ সার্ভিস করো তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, যদি তুমি পুলিশ সার্ভিস না করো তাহলে কিন্তু এটা লাগবে না। তো আমি পুলিশ সার্ভিস আনটিক করলাম, দেখো এটা আর নেই। যেই মুহূর্তে তুমি পুলিশ সার্ভিস টিক করবে তোমাকে কিন্তু এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো আমি এখানে আনটিক করে দিলাম কারণ আমি পুলিশ সার্ভিস দেবো না। দেখো মেনশন ইওর এরিয়া অফ মেরিটোরিয়াস স্পোর্টস, তুমি কি যদি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হও, তুমি যদি ডিস্ট্রিক্ট বা স্কুল চ্যাম্পিয়ন হয়ে থাকো তাহলে কিন্তু এখানে মেনশন করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে নো রাখলাম, বাকি সব ডিটেলস অ্যাজ ইট ইজ রেখে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব, কন্টিনিউ করে দিলাম। দেখো আমার যতটা পর্যন্ত টিল ফর্ম ফিল আপ করেছিলাম ততটা পর্যন্ত কিন্তু আমার ফর্ম ফিল আপ রেডি। ওকে, I have informed the head of my office or department in writing that I am applying for the examination. Please click the box if you are in service of government. এবারে দেখো কি হয়েছে, যদি তুমি গভর্নমেন্ট বডিতে চাকরি করো, যদি তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি হও তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে টিক করতে হবে। যদি তুমি গভর্নমেন্ট জব না করো তাহলে কিন্তু এটা টিক করবে না। যদি তোমরা প্রাইভেট সার্ভিসে চাকরি করো তাহলে কিন্তু এটা টিক করার কোনো দরকার নেই। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি আই অ্যাগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশন প্রোভাইড হেয়ার আর কারেক্ট অ্যাকর্ডিং টু মাই নলেজ, এটাকে জাস্ট টিক করবে, করে ফর্মটাকে কিন্তু সাবমিট করে দেবে, দিয়ে ওকে করবে। এই যে আই হ্যাভ ইনফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু অনলি ফর দোজ পিপল যারা গভর্নমেন্ট জব করে এবং গভর্নমেন্ট রিলেটেড সার্ভিসে যুক্ত আছে, ঠিক আছে। তো এখান থেকে ওকে করলাম, আমার ফর্ম সাবমিট হয়ে গেছে। ওকে, ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা ডিটেলসগুলো একটু মিলিয়ে নেবে। এবারে মোড অফ পেমেন্ট, আমি সবাইকে সাজেস্ট করবো মোড অফ পেমেন্টের জন্য কিন্তু সবাই অনলাইন যাও, কারণ অনলাইন হলে 48 আওয়ার্স পর্যন্ত টাইম নেয়, 48 আওয়ার্সের মধ্যে কিন্তু পেমেন্ট ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো এখানে অনলাইনে গেলাম, অনলাইনে গিয়ে জাস্ট এই ফরম্যাটে এসে জাস্ট বিল ডেস্কে ক্লিক করবে। বিল ডেস্ক থেকে তোমাকে এখানে একটা বিল দেওয়া হবে, আই অ্যাগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, কোনো মেথডে চেঞ্জ করতে চাইছি না। যারা জেনারেল ফর্ম ফিল আপ করতে দে উইল হ্যাভ টু পে, তাদের কিন্তু 210 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, তো আমরা এখানে আই অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলাম, পে নাওতে ক্লিক করব। ওকে, পে নাওতে ক্লিক করার পর এখান থেকে আমি কিন্তু জাস্ট এখান থেকে টাকাটা আমাকে পে করতে হবে। ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা প্রসেসে গিয়ে আমি টাকাটা এখান থেকে পেমেন্ট করে দেবো। এখান থেকে মেক পেমেন্ট করার পর, ঠিক আছে, এখান থেকে পেমেন্ট ক্লিয়ার করার পর কিন্তু 48 আওয়ার্স ওয়েট করতে হবে। একবার টাকা যদি
ডেবিট বা ক্রেডিট যে কোনো কার্ড হোক বা ইন্টারনেট ব্যাংকিং এর প্রসেসের মধ্যে দিয়ে যদি কেটে যায়, তোমরা কিন্তু কেউ এই জায়গায় সেকেন্ড টাইম টাকা কিন্তু দেবে না। ওকে, সেকেন্ড টাইম টাকা দিলে কিন্তু কি হবে, সেকেন্ড টাইম টাকা দিলে কিন্তু টুয়াইস পেমেন্ট কেটে নেবে। ওকে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কেউ কিন্তু এইখান থেকে দুবার টাকা পেমেন্ট করবে না। এবং তার সাথে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে যদি কারো দুবার টাকা কেটে গিয়ে থাকে, সেটা কিন্তু ফর সেটা কিন্তু তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমের পর কিন্তু তোমাকে ওটা রিফান্ড করে দেওয়া হবে। 48 আওয়ার্সের পরে কিন্তু এখানে অ্যাপ্লাইড দেখিয়ে দেবে। ওকে, তো এই জিনিসটা তোমরা খেয়ালে রাখবে এবং এখান থেকে ভিউ ফর্ম করে তুমি তোমার কিন্তু পুরো ফর্মের ডিটেলসটা দেখতে পাবে। ঠিক আছে, যদি তোমাদের এই ভিডিওগুলো নিয়ে বা এই প্রসেসিং নিয়ে কোনো কোয়েশ্চেন্স থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিও। যার যেরকম প্রবলেম হোক ফর্ম ফিল আপ নিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু তোমাদেরকে হেল্প করে দেবো। আর চ্যানেলটায় যদি নতুন হও, ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না। ডোন্ট ফারগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল।